ওই তুই আয় তো, আমি খুব ড্যাশ করবো তোর সঙ্গে। আয় তুই এখানে, আয় আমার কাছে, ড্যাশ করবো। জ্বালা উঠেছে ভীষণ। মৌমিতার সাথে যদি দেখি না, তোকে শেষ করে দেবো আমি। আমার ভীষণ জ্বালা উঠেছে, ভীষণ ড্যাশ ইচ্ছে হচ্ছে। আমার এই আদ্দামরা বুড়ো সারাদিন অফিস করে আর ঝিমিয়ে থাকে, আর আমার যৌবনটা দেখ এইভাবে পড়ে আছে। আয় তুই আয়। হ্যালো এভরিবাডি, অ্যাজ ডে ডিসাইড। সো আমি জানি অনেকজন রাগ করবে, আমি এই যে ক্লিপটা লাগিয়েছি ফার্স্টে ভিডিওর স্টার্টিংয়ে, এটা শুনে অনেকজনের মাথা গরম হবে, বাট আমার কিছু করার নেই। এই হিজড়ে চুদি পাগলি চুদি গোয়েনালি চরিত্র কীরকম এটা আমার দেখানো দরকার ছিল। ও যে সবাইকে বলে না, ও যে অনামিকাকে বলে দমদম আন্টি, এটা ওটা ড্যাশ ড্যাশ কী বাজে বাজে কথা বলে, ও যে নিজের চরিত্র এরকম এটাও বোঝে না। আর এটা খালি একবারে কথা না, কিন্তু এটা না করে হাজারটা এরকম সেম মেসেজ আমার কাছে আছে, যেখানে এরকম সেম কথা বলছে, সেম কথা। ওর হাজবেন্ড ওকে টাইম দেয় না, ও আমাকে ভালোবাসে, ও আমার প্রেমে পড়ে গেছে, কি ফালতু ফালতু কথা, মানে আমি পাত্তাও দিই না। আমি বলছি তুই আমার টাইপ অফ মেয়ে না, তুই যেরকম তোর কথাবার্তা, তুই আমার টাইপ অফ মেয়ে না। তাও বোঝে না। সো আমি এটা জাস্ট আমার দেখানো দরকার ছিল সবাইকে, যে ওর চরিত্র কীরকম, ওর স্বভাব কীরকম। ও যতই বলো প্ল্যানিং প্লটিং এগুলো গেম ছিল, একটাও গেম ছিল না, এটা সবাই জানে, এটা ও ভালো করে জানে। আর ওর চরিত্র স্বভাব এরকমই, ও ছোটো লোক একটা, এক নম্বরে হিজড়ে চুরি পাগলি চুরি মাল, আর কিছু না। সো আমি যে বলেছিলাম একটা বড় ভিডিও আনবো ওকে নিয়ে, এই গোয়েন আলীর চরিত্রকে নিয়ে। সো এটাই হচ্ছে আজকের বড় ভিডিও। আর এটা নিতাকে জিন্দেগি তুমি ভালো করে শুনো, তোমারও একটা আইডিয়া আসতে পারে মাথায় যে গোয়েন আলী কীরকম স্বভাবের বা কীরকম চরিত্র। তোমাকে একটা আইডিয়া দেবে এই ভিডিওটা শুনলেই। এই ভিডিওতে আমি অনেক ক্লিপস তুলে ধরবো, সব ক্লিপস তুমি ভালো করে শুনো, তুমি বুঝতে পারবে খালি আমি একা না, কিন্তু এই ফিলিংটা আমার খালি একার না, এই ফিলিংটা অনেক জনের। এই গোয়েন আলীর স্বভাব এরকম, ওর কারোর সঙ্গে টিকতে পারবে না, কারোর সঙ্গে টিকতে পারবে না। ওর সবাই সঙ্গে মিল আগে থাকে, পরে লাত লাত খায়, আবার মিল থাকে, আবার লাত খায়। আর লাত খায়ও কেন? ওর নিজের দোষের জন্য, কিন্তু নিজের দোষ। আমাদের এখানে কোনো দোষ নেই, দোষ ওরই। ওই শয়তানি করে, ওই পাগলামি করে, তারপর লাতটা খায়, আর লাত খাওয়ার পর আবার কাঁদে এসে ভিকটিম কার্ড খেলে, যে আমি তো কিছু করিনি, আমি ছিলাম, আমি বড়লোক, আমি এটা ওইটা। সব বড়লোক তো দেখেছি এবার ঘরে গিয়ে, ওর এক ফোঁটাও বড়লোক না, এক নম্বরে পাগলি চুদি, গরিব চুদি একটা। আর এই গোয়েন আলীর পাগলি চুদির চরিত্রকে আমি প্রুফ করার জন্য সবচেয়ে রিসেন্ট এক্সাম্পল হলো ফেক আইডি। এই 2 মাস আগে একটা ফেক আইডি এসেছিল ইউটিউবে, ওটা হলো সঙ্গীতার পোকা। আর এই সঙ্গীতার পোকা ফেক আইডি অনেক বাজে বাজে ভিডিওস ছাড়ছিল, পুরো লিমিট ক্রস করে অনেক ভিডিওস ছাড়ছিল। তখন কিছু পার্টিকুলার ক্রিয়েটার্স, আর লেটস সে একটা ক্রিয়েটার প্লাস ভিউয়ার, আমাকে নিয়ে, মানে আমাকে টানছিল আমার নামটা, যে এটা নাকি আমার আইডি, এটা নাকি এসডি চালাচ্ছে, আমাকে নিয়ে শর্টস ছাড়া হচ্ছিল, আমাকে নিয়ে ভিডিওস বানানো হচ্ছিল, আমাকে নিয়ে লাইভ করা হচ্ছিল। আর তখন আমি দেখেছি যে একজন খুব বেশি কমেন্ট করছে, খুব লাফাচ্ছে, ওটা হলো গোয়েন আলী হিজড়ি যদি। তখন আমার ডাউট হয়েছিল যে এটা গোয়েন আলীর কাজ, মানে ওই আমার নামটা সবাই কাছে দিয়েছে, যেটা এসডি করতে পারে, এটা এসডি করছে, এটা ওই বলেছে হবে। তখন আমার ডাউট ছিল। পরে গিয়ে লাইভে জানতে পারলাম, যখন সব কিছু মিটে গেল, যখন প্রুভ হয়ে গেল এটা আমি ছিলাম না, এটা অন্য কেউ ছিল। আর আমি এরকম কোনো ফেক আইডি চালাই নেই, কিন্তু আমার ফেক আইডি চালানোর কোনো প্রয়োজন পড়বে না। আমার যদি কাউকে কিছু বলতে হয় আমি মুখে আবার বলে দেবো, কেন কি আমি নিজে একটা ফেক আইডি, সত্যি বলতে গেলে আমি একটা অ্যানোনিমাস একটা অ্যাকাউন্ট, আমি নিজে একটা ফেক আইডি, আমি কেন ফেক আইডি আবার খুলবো কাউকে কিছু বলার জন্য? আমার যদি বলতে হয় আমি সিধা বলে দেবো, আমার নিজের আইডি খুলে শর্টস বানিয়ে ভিডিও বানিয়ে বলে দেবো, আমার এমন কোনো ভয় নেই। সো যখন প্রুভ হয়ে গেলো যেটা আমার ফেক আইডি না, তখন একটা লাইভ হলো কয়েকদিন পরই, যেখানে গোয়েন আলীকে নিয়ে অনেক রামপাট দেওয়া, সবাই রামপাট দিয়েছে, বিকজ আফটার অল গোয়েন আলীর কে আর কেউ সহ্য করতে পারছিল না। তখন একটা লাইভ করা হয়েছিল, এখানে সবাই গোয়েন আলীকে রামপাট দিয়েছে। আর ওই লাইভের কিছু ক্লিপস আমি ইউজ করবো আজকে, বিকজ এটা ইউটিউবেরই করা হয়েছে। আর আমি কোনো ভিডিও ইউজ করবো না, আমি জাস্ট ভয়েসটা ইউজ করবো। সো তখন সবাই জানতে পারবে গোয়েন আলীর চরিত্র কীরকম। আর তখন জানতে পারলাম যে ওই সবিতা বাড়ার সাথে সবিতাকেও আমার নামটা পুশ করা হয়েছিল গোয়েন আলী থ্রু দিয়েই, মানে গোয়েন আলী আমার নামটা পুশ করছিল সবাইকে, যেটা এসডি করছে। মানে এটাই ওর স্বভাব, ফেক আইডি নিজে খুলবে, নিজে শয়তানি করবে, আর পরে এই দোষটা অন্য কারোর ঘাড়ে চাপিয়ে দেবে। ও সেম করলো সঙ্গীতা পোকার সঙ্গে, সেম পরেও করলো। আর এখন রিসেন্টলি যে ওর নিজের ছেলেকে দিয়ে রামপাট দোহাচ্ছে ফেক আইডিটা, এটা কিন্তু ওর হাজবেন্ড ওরই ভেড়া মেয়ে মেয়ে চালাচ্ছে, কিন্তু ও নিজে ছেলেকে রামপাট দিচ্ছে, কিন্তু এটা নিজের ছেলে না, এটা অন্য পুরুষের ছেলে, মানে গোয়েন আলী আর অন্য পুরুষ। তাই বরের খুব রাগ, যেটা আমার ছেলে যখন না, এই ছেলেটাকে আমি রামপাট দেবো। আর রিয়েল লাইফে রামপাট দিতে পারছে না, সো এখানে এসে রামপাট দিচ্ছে, যে এটা যখন আমার ছেলে না, অন্য পুরুষের সঙ্গে গোয়েন আলীর ইন্টু হয়ে বাচ্চাটা হয়েছে। সো এখন গোয়েন আলীর এই বাচ্চাকে নিয়ে রামপাট দিচ্ছে ওরা দুজন মিলে, গোয়েন আলী আর ওর ভেড়া, রিসেন্ট ভেড়া মেয়ে এই দুজন। আর দিয়ে দোষটা চাপাচ্ছে কারো ঘাড়ে, আমার ঘাড়ে, সুজাতার ঘাড়ে, ওইটা আগে অরণ্য ঘাড়ে ছিল। মানে সবাই নামে দিয়ে নিজে শয়তানি করে, এগুলো সব অরই কাজ, সিম্পিতি গেইন করার জন্য, নিজেকে অ্যাটেনশন দেওয়ার জন্য, এগুলো সব ওর কাজ। এই গোয়েন আলী আর ভেড়া, এগুলো ওরাই নিজের ছেলেকে রামপাট দিচ্ছে, আবার নিজেই লাইভে এসে কাঁদে, এটা আমার ছেলেকে কে করছে এটা ওই করছে। কিন্তু এই গোয়েন আলী আর ওর ভেড়া মেয়ে। এবার যে আমি ওর বাড়ি গেলাম, আমি এত শক ছিলাম যে, মানে কি বলবো, মানে এত কিছু জানতে পেরেছি পাড়ার, তারপরে সামনের পাশে ঘর থেকে জানতে পেরেছি যে, মানে ওর ওই ভেড়াটা ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কাজে মাসে ছেলে রুমে ঢুকে যায়। সবাই ডাউট যে কি এত ঘন্টা কি করে, আর কাজে মাসে ছেলে কেন, কাজে মাসে ছেলে ফার্স্টলি কাজে মাসে ছেলে ঘরে আসবেই কেন?
যদি কাজের মাসে কোনো ছেলে থাকে ও কেন ওর মালিকের ঘরে আসবে? ছেলে মানে ওই 18-19 ইয়ার্স হবে, ওই ছেলেটা পুরো দিন সোনালি বিছানার উপরে। আমি তো কি শখ, ছেলেটা কে? আমি ভেবেছি ওর কোনো ভাই হবে, ওর ওই চাপড়ি ভাইটা হবে যে মুম্বাইয়ের অ্যাক্ট্রেসের ঘরে ঝাড়ু দেয়, তারপরে পোছা দেয়, ওদের কাপড় ধোয়, ওই ভাইটা হবে চাপড়ি ভাইটা। পরে দেখি না, দেখতে কালো কালো ওই সাউথ ইন্ডিয়ান টাইপ। দেখি না, ওটা কাজের মাসির ছেলে। কাজের মাসির ছেলে গোয়েনালি রুমে কি করছে? তখন বুঝলাম আচ্ছা, মানে হাজব্যান্ড ঘর থেকে বেরোয়ার সঙ্গে সঙ্গেই, ওই ভেড়াটা বেরোয়ার সঙ্গে সঙ্গেই ভেড়াও তো অন্য মেকিং দিয়ে বের হয়ে যায়। আর এখানে গোয়েনালি নিজের নিজের রঙ্গিলা চালাচ্ছে কাজের মাসি ছেলের সাথে। কাজের মাসি, ভাবতে পারছো? এরকম চরিত্র, এরকম একটা মানে কি বলবো, ছোট লোক, পাগলি চুদি, একটা মহিলাও না, হিজড়ে চুদি। আর ওই ভেড়া নিজেরই রঙ্গিলা করছে বাইরে অন্য মেয়ের সাথে, যে ইংলিশ পারে কথা বলতে, যে দেখতে সুন্দর, যে ওর মতন বুড়ি না, ওরকম মেয়েকে নিয়ে ঘুরছে ভেড়া। আর ঘরে গোয়েনালি নিজে কাজে মাসি ছেলের সঙ্গে ইন্টু করছে। এটাই ওর চরিত্র, এটাই ওর স্বভাব। ও এটা তো আমি দেখেছি, এবার ওর ঘরে গিয়ে দেখেছি, আমি পুরো শকড। আর আরেকটা কথা, ওর ঘরে মানে ঠাকুর ঘরে কোনো ঠাকুরের কিছু নেই কিন্তু, খালি সাজানো। তারপরে ও রান্না করতে পারে না। ও যেরকম বলে ইউটিউবে আমি রান্না করতে পারি, ও একটা খাওয়া যদি খেতে ভালো হয়, হ্যাঁ ওই দিন আমি ভিডিওতে বলেছিলাম ভালো, আমি সব মিথ্যা কথা বলেছিলাম, একটা খাওয়া ভালো হয়নি, একটা খাওয়া। ভাত নষ্ট, ডালি দিয়ে কিরকম গন্ধ আসছে, মানে রেশনে মাল না কি মাল বুঝলাম না, মানে কি হচ্ছেটা কি। আমাকেও ডেকেছে, আমাকে ডেকে এরকম কেউ নিজের অতিথিকে এরকম খাওয়া দেয়? হ্যাঁ, ছোট লোক বাড়ি একটা মহিলা, মানে কিরকম কিরকম খেতে, গন্ধ কেরম আসছে, খাওয়া থেকে ডাল থেকে গন্ধ আসছে। একটা তরকারি, একটা চিংড়ি মাছ পমফ্রেট যেটা বানিয়েছে, একটাও ভালো হয়নি, একটাও স্বাদ হয়নি। মানে লবণ কম, একটা মধ্যে লবণ বেশি, একটা মধ্যে মশলা বেশি, পুরো ঝাল হয়ে গেছে। মানে কি বলবো, মানে এক ফুটাও ট্যালেন্ট নেই এই পাগলি চুদির কাছে, এক ফুটাও ট্যালেন্ট নেই। আমি পারলে ভিডিও করতাম, জাস্ট আমার ফোনটা নিয়ে রেখে দিয়েছিলাম, করতে পারিনি। কেন কি, আমি ভিডিও করলে সবাই জেনে যাবে ওর রিয়েল রূপটা। ও যে বড়লোক না, আর ওর বর যে যায় ঝাড়ু মারতে পোর্টে, ওই ঝাড়ু মারতে গেলে ধরা পড়ে যাবে। এগুলো আমি এবার গিয়ে না ধরতে পেরেছি আমি, যে ওর বর যে ঝাড়ু মারে, আর ও যে মানে ইন্টু করে ওই কাজে। ও যে বলছে আজকে ওর নাকি পার্টি আছে, পিকনিক আছে, সব মিথ্যা কথা। ওই পুরো বিল্ডিংয়ের মানুষ সব ছোট লোক, কম দামি একটা জায়গা, মানে জায়গাটা কিরকম গন্ধ, সামনে ডাস্টবিন, আর বিল্ডিংটা কিরকম কত মানে পুরনো বিল্ডিং। আর ও নিজে কাজ করে একটা অন্য মহিলার ঘরে, বুঝলে তো? অন্যদের ঘরে গিয়ে খায়, ওগুলো ভিডিও করে, অন্যদের রান্নাঘরে ভিডিও করে, অন্যদের ঘরের টিভি বা কোনো কিছু কিনা হয়েছে ওগুলো ভিডিও করে। লাস্ট টাইম যে ফ্রিজ কিনতে গেছিলো, ওই ফ্রিজটা কিন্তু ওদের না, ফ্রিজটা কিনেছে ওর মালিক, মানে এই গোয়েনালির মানে কোয়েনালি যার ঘরে কাজ করে, যার ঘরে ঝাড়ু দেয়, ওই মালিকের ঘরে ফ্রিজে ওকে নিয়ে গেছিলো, মানে এমনি গিয়ে মানে একটু হেল্প করবে, এটা উঠাতে। সো তখন ওই গোয়েনালি ভিডিও করেছে লুকিয়ে, যেটা ওর ফ্রিজ, এটা কিন্তু ওর ফ্রিজ না। আর যে হপটপ কিনেছে ওটাও কিন্তু ওর না, এটা মালিকের। মানে কিরকম ছোট লোক বেহায়া ফ্যামিলি, ছোট লোক হিজড়ে যদি ফ্যামিলি, মানে দুটাকে ধরে মানে এরকম ঠাস দিই, এই ভেড়াটাকে আর এই গোয়েনালিটাকে, মেয়ে। এবার যদি না যেতাম, জানতে পারতাম না যে যেরকম কথা বলে মানে ইউটিউবে, আমি ওইটা, আসলে যে কি খোকলা এটা জানতাম না আমি। এবার গিয়ে জানতে পারলাম, সত্যি মানে গিয়েছি যে, থ্যাংক গড গিয়েছি, দেখতে পেরেছি। আর এরকম মানে অতিথিদের এরকম যে কেউ সেবা করে জানতাম না। মানে আমার কোনো রেসপেক্টই থাকলো না। আমার ফোন নিয়ে নিল, আমাকে এই বাজে খাওয়ালো, তারপরে আমাকে মিথ্যা কথা বললো। আমি ঢোকার সঙ্গে সঙ্গে কাজের মাসি ছেলে রুম থেকে বেরোয় চলে গেলো। কি হচ্ছে। তারপরে ওর বর আসলো, ভেড়াটা আসলো, ঝাড়ু দিয়ে ওই পোর্টে ঝাড়ু দিতে যায় রোজ সকাল ঝাড়ু দিয়ে আসলো। মানে পুরো মানে একদম ভালো না, মানে পুরো ছোট লোক ফ্যামিলি। আর এই গোয়েনালি তো বিকেল হলেই বসে যায়, ফোন খুলে এই ভাবি কি নিজেকে কচি বাচ্চি দেয়, বাচ্চা দেখিয়ে একটু ইন্টু করবে, ফোন খুলবে, সবাইকে নিজের একটু মানে ডান্স দেখিয়ে টাকা কামাবে, এটা ভেবেছিল করতে পারবে। এটাই তো করে, বিকেল হলেই ফোন নিয়ে বসে যায়, আর ওই ছোটো কাপড় পরবে আর নাচবে, ফোনের সামনে নাচবে, আর ভাববে যদি কোনো ছেলে পয়সা দেয়। মানে সারা দিন এগুলো। আবার ও বলতে আসে অন্যদিকে বলতে খুব ভালো লাগে, নিজের যে কি আছে এটা দেখে না। এবার আমি দেখে নিয়েছি, আমার দিকে লুকানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এটাই সবাই জানে এসডি কিরকম, এসডি খুব স্মার্ট আফটার অল। সো আমার থেকে লুকাতে পারিনি কিন্তু। এখন তোমরা শুনো কিছু ক্লিপস, তোমরা বুঝতে পারবে ওর চরিত্র কীরকম আর স্বভাব কীরকম। এমনিতে দেখলামই ওর ঘরে গিয়ে, আর এখন তুমি দেখো ইউটিউবে ওর চরিত্র স্বভাব কীরকম, তোমরা জানতে পারবে। হ্যাঁ, সো আমি স্টার্ট করি, আমার ক্লিপস অ্যাড করছি। মাইন্ড এভরিবডি যে এই ক্লিপসগুলো ইউটিউবের ক্লিপস, কিছু লাইভের ক্লিপ, যে লাইভে আমিও ছিলাম এজ এ কমেন্টেটর। আর ওই লাইভে আমি পারমিতা আর জয়কে সাপোর্ট করেছি বলে আমাকে নিয়ে অনেক হাল্লালি হয়েছিল ওই দিনই ইনস্টাগ্রামে, যে তুই আমাকে ধোকা দিয়েছিস, অনেক কিছু হয়েছিল। কিন্তু আমি তো অবভিয়াসলি রাইট, যেটা সত্যি ওইটাই সাপোর্ট করবো। আর আজকে আমি ওর খুলাসা করছি, এটা খেলে আমার কথা না। দেখো আজকে এই গোয়েনালির সঙ্গে এক্সপিরিয়েন্স খেলে আমার না, লাইনে অনেকজন আছে, সুজাতা, অনামিকা তো কিছু করে না, অনামিকাকে পাত্তাও দেয় না, ওকে ওর বাইরে জীবনে কথাও বলে না, তাও অনামিকাকে কি না কি বলে।
মানে এত ছোট লোক। তারপরে দেবাঞ্জনা, আরও কতজন আছে, কতজন লাইনে আছে, পারমিতা একদিন, জয়, অভি, তারপরে আরও অনেকজন লাইনে, মানে শেষ নেই, এত মানুষ আছে ওর লাইনে। তারপরে কোমা বাটকুল, সবিতা বারাসাতের, বাস্কেট বঞ্চিতা, সবাই আছে, সবাই। ওর কোন দিন দুশ্মন কোন দিন দোস্ত, এরকমই হতে থাকে। ও হলো নতুন এপাং ওপাং জাপাংয়ের ভার্সন 2। ও হলো, সো তোমরা শোনো আগে যে ও কীভাবে আমার নামটা ফেক আইডির সঙ্গে জড়িয়েছে আর আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে। মজু ফার্স্ট ডাউট যেটা আসে, ফার্স্ট ডাউট কিন্তু ও আনে। ফার্স্ট ও বলে এটা কই কই, তারপর বলে যে না এটা ওই মজুমদার করাচ্ছে টালিগঞ্জের, তারপর ও বলে যে না এটা ফার্স্ট গিয়ে বলে, তখন আমি বলি যে তাই হবে হয়তো। তখন আমি ওর শর্টস গুলো দিয়ে আমি এসডি কে, এবার এসডির সঙ্গে তখন আমার একটা বাজরে ইয়ে হয়ে যায়। ঠিক আছে, আমার আমার মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু এর কারণেই হয়। তো যাই হোক, আমরা তখন ওকে কলে ইনভাইট করি। কলে ইনভাইট করে আমার মাথাটা এতটাই গরম ছিল, যেহেতু আমার মেয়েকে নিয়ে করেছে। নর্মাল শুনলে, এবার শুনো যে অন্যদের ওর প্রতি কীরকম ফিলিংস। এখানে দুটো ভয়েস বা তিনটে ভয়েস তোমরা শুনতে পারবে, একটা পর একটা শুনতে থাকো, যে অন্যদের ফিলিংস ওর প্রতি কী আসে। যে ও সেম, ও 100 বার মেসেজ পাঠায়, সারাদিন খালি টেক্সট কল, ওর কল না উঠালে গালি মারে, খিস্তি মারে, তারপরে নিজে ফেক আইডি খুলে নিজেই আবার খিস্তি মারে, আবার নিজেই বলে যে এটা ওর আইডি, এটা ওর আইডি, এটা ওর আইডি। এগুলো শয়তানি ওর মানে চরিত্র, স্বভাব। পার্টি পাঠিয়েছিল হাওড়া শিয়ালদাকে। হাওড়া শিয়ালদা প্রথমে মা হলো, তারপরে মায়ের পিন্ডি চটকে গুষ্টি চটকে একদম পিন্ডি ইয়ে করে দিল, তারপরে আমার কাছে এলো। আর আমার কাছে যখন ওর কানেকশন হলো, ওরে না রাজা তুই বিশ্বাস করবি না, আমি পাগল হয়ে যাওয়ার জোগাড়, আমি জাস্ট পাগল হয়ে যাওয়ার জোগাড়। মানে ও আর কিছুদিন থাকলে আমি পাগলাখানায় আমাকে ভর্তি করতে হতো। কন্টিনিউয়াস ফোন, আর এট এ টাইম 50টা 30টা 20টা 10টা করে ভয়েস মেসেজ পাঠিয়ে যাচ্ছে, আর ফোন করেই যাবে। তুই রাস্তায় থাকিস, তুই ল্যাট্রিনে থাকিস, তুই বাথরুমে থাকিস, ওর ফোন অ্যাটেন্ড করতে হবে। যদি তুই ফোন অ্যাটেন্ড না করিস, এই তোকে গালি দিয়ে ভিডিও নামানো শুরু করে দেবে। এই হচ্ছে ওর ক্যারেক্টার। ও যে গেছে না, আমি ওই গঙ্গা স্নানে গিয়ে মুক্ত স্নান করে আসবো, ওই যে গঙ্গা স্নান করতে যাবো, ওইখানে গিয়ে স্নান করে আসবো। ওরে না গে, लेकिन वो बहुत पुराना आईडी, बहुत पुराना पापी है वो वाईटी का। टिकटॉक भी करती थी, मैं पहचानती नहीं थी। तो इसी वाईटी के सूत्रों में ही उसका साथ पहचान हुई है। वो एक मतलब क्या बोलो, वो मतलब क्या बोलूँ मैं, पागली बोलूँ, खेपी बोलूँ, सुंदरी बोलूँ, बांदरी बोलूँ, क्या बोलूँ, जो ही बोलूँ वही कम पड़ेगा। সাথে ওর একটু একটু কথা হতো ওই ইনস্টাগ্রামে। আমার নাম্বার যে আমি ওকে দেবো না, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। ওই যে কলটা হলো, যেটাতে তুই ওকে নিয়েছিলিস হোয়াটসঅ্যাপ কল, তারপর থেকে ও আমাকে আমার নাম্বার ভেবে ও অভিকেও মেসেজ করে, যেটা ভেবেছে ও পারদিন নাম্বার। ভালো কথা। তোকে ভালো ভালো আর ওর বুদ্ধি দিয়েছি, ছোট বোনের মতন ভালোবেসেছি। সে কন্টিনিউয়াস মেসেজ করেই যায়, ও বোঝে না যে সবাই একটু ডিস্টার্ব হতে পারে। মানে আমাকে একদিন প্রায় কটা অভিযোগ আচ্ছা পারমিতা, পাঠিয়েছিলাম। একটা কথা বল, আমাদের মাল্টি কলে তো ছিল, আমি কি তোকে করেছি না সরকারকে করেছি না কাউকে করেছি, কোনো ডিস্টারবেন্স প্রশ্ন আমি ওঠে তো না? তুই এই করেছিস? তারা আমার বাচ্চাকে নিয়ে এই ভিডিওটা করেছে, তার বাচ্চা জানো যায়, তার ও আমাকে বলছে কি, আমার পেটের বাচ্চা, তোর তো পেটের বাচ্চাই নেই, তোর তো পেটের বাচ্চাই নেই, তুই বলছিস কি করে? তোর লজ্জা করে না জানোয়ার? তোর লজ্জা করে না? তুই প্রেগনেন্ট নামে পেটের বাচ্চা করে যাচ্ছিস? হ্যাঁ, তোর হাজবেন্ড জানে? তুই আমাদের কাছে যৌবনের জ্বালা, তুই আমার চরিত্র নিয়ে কথা বলছিস? তোর হাজবেন্ড থাকতে এক মিনিট কবিতা, এক মিনিট, প্যাথেটিক কি জানিস? তাহলে ঢুকলো কেন তখন? কলটার মধ্যে অত রিজেক্ট করতে পারতো। সব থেকে যে আমি এত প্যাথেটিক কি সঙ্গে জানিস? কথা বলবো না। আর একটা প্রসঙ্গ আমি বলে একটু নেমে যাবো। সব থেকে প্যাথেটিক কি জানিস পারমিতা? ও মৌমিতা, যে একটা মেয়ে, মৌমিতার এত ভালো বন্ধু ছিল, তাকে হিজড়া বলে বলে কিভাবে প্রত্যেকে হিজড়া, এর করে ঠিক আছে। ইয়ে করে। মৌমিতাকে হিজড়া। রীতিমতো তার পরিবার, বাচ্চা, যে একটা মেয়ে কিভাবে মেলাই করেছে। ওকে আর লাস্টলি শুনো যে ও কীভাবে কীরকম হাল্লা করেছে কল রেকর্ডিংয়ে। এটারও জাস্ট একটা কল রেকর্ডিং, আমার কাছে তো 1000টা আছে, এরকম 1000টা। আমার উপরে যে এরকম হাল্লা করেও, মানে একটা ভালো কথা বলতে গেলে 1000টা হাল্লা শুনতে হয় যে না, মানে এরকম পাগলি চুদি, ওকে বুঝিয়ে লাভ নেই, ওর মাথায় দোষ আছে, সত্যি দোষ আছে। আর ওর কোনো কেস কোর্টে যাবে না, কেন কি ওর মাথায় দোষ আছে। কোর্ট ওকে ওর কথা শোনা পরেই সব কেস ফেলে দেবে। ও তো পাগলি, ওর কথা শুনে লাভ নেই, এটাই হবে ওর সঙ্গে। হ্যাঁ, পাগলি চুদি একটা, এটাই হলো ওর চরিত্র। সো আজকে আমার ভিডিও বানানো এটাই কারণ ছিল, ওর ফেসটাকে আমার মানে এক্সপোজ করাই আছে অলরেডি, আমি স্টিল করে দিলাম। সো এই পাগলি চুরি গোয়েনালি, দম থাকলে ইউটিউব ছাড়, আর আসবি না। তত দম নেই, তোর লজ্জা নেই, তুই তো ছাড়বি, তুই তো কতবার ছাড়লি, 100 বার ছাড়লি, আবার 100 বার ঘুরে এসে গেলি মুখ উঠিয়ে। পাগলি চুদি একটা, দম থাকলে ছাড়, আর আসবি না, বুঝলি? আর আসবি না, ছেড়ে আবার এসে যায় মুখ উঠিয়ে। লজ্জা শরম কিছু নেই, পাগলি চুদি, হিজড়ে চুদি একটা। বাবু এদেরকে নিয়ে কোনো কিছু করিস না, ওরা চুপ হয়ে যাবে। বল তোকে দেখিনি আমি?
শোনো একটা কথা বলি, আমার ছেলেকে শব্দতে টাঙাবে, তুমি সত্যি কথা বলবে, তুমি সত্যি কথা বলবে। আমার ছেলে দুনিয়াটা দেখেছে যে বলছো তুমি একটা অসুস্থ মানুষ, আমি একটা অসুস্থ মানুষ, আমি কি বলতে চাই না, একটা কথা শুনতে চাই না। আমার ছেলেকে দিয়ে তার হচ্ছে, যারা ফোন করে তাদের মধ্যে কে বলেছিল, আমি কে বলেছিল যে আমাকে নিয়ে খেলানো হবে, সেটাই হচ্ছে। শুনতে পাচ্ছ চিৎকারটা কে করেছে? আর এবার তোর ঘর যে গিয়ে সব এবার জেনে গেছি আমি, তোর কোনো অকাত নেই, তোর কোনো অকাত নেই, সব মিথ্যা কথা। মুম্বাই যাবি, কোনো যাবে না তুই। তুই আগেবার বলেছিলাম আমি যাচ্ছি ফ্লাইটে উঠে, পরে দেখলাম কোনোখানেই যাস নি। তুই মিথ্যেবাদী, তুই কোনোখানে যাস না। তুই যাস কাজে, তোর মালিকিনের বাড়ি কাজ করতে ঝাড়ু দিতে, তোর বর যায় ওই পোর্টে ঝাড়ু দিতে, ওই বিকেলবেলা তোর দুজন আসিস, তুই যাস ওই কাজী মাসি ছেলের সঙ্গে ইন্টু করতে, আর তোর বর চলে যায় ওই বাইরে মেয়েটার সঙ্গে ড্যাশ করতে, বুঝলি? ওই ভেড়া মেয়ে মেয়ে, তোদের এটাই লাইফ, তোদের এটাই অকাত। আর তোর ঘরে এক ফোঁটা শান্তি নেই। তোর ওই ছোট লোক শাশুড়ি এসে তোকে রামপার খিস্তি মারে, ঠাস ঠাস, তোকে দুই চোখে দেখতে পায় না। আর তোর ওই ভেড়া এসে তোকে ঠাস ঠাস খিস্তি মারে আর রামপার দে। এটাই তোর লাইফ, তোর অকাত, বুঝলি? পাগলি চুদি, হিচে চুদি। তোর মুখে স্ট্যাম্প এরকম বসাবো জুতার, মুখ ফাটিয়ে দিব। আর লজ্জা থাকলে আর আসবি না, আর আসবি না ইউটিউবে ঘুরে, পাগলি চুদি। কতবার যে ইউটিউব ছাড়ে তাও এসে যায় ঘুরে, এক ফোঁটা লজ্জা নেই পাগলি চুদি, হিজড়ি চুদি। এরকম দুটা বসাবো না দুই গালে, ঠস ঠস মুখ ফাটিয়ে দিব।